এই যে তোমাকেই বলছি, বাড়িতে কয়েকটা ডিম আছে তো তো চলো রেসিপিটা দেখে নাও আর ঝটপট বাড়িতেই তৈরি করে নাও পারফেক্ট ধাবা স্টাইলের ডিম ভর্তা, যা বাড়িতে একবার বানালে গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকে আঙুল চেটে পুটে খাবে, এতটাই টেস্টি হয়। সো হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলিজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ভিডিও। যারা এখন আমার চ্যানেল অ্যান্ড পেজকে সাবস্ক্রাইব আর ফলো করোনি অবশ্যই করে দিও। তো তার জন্য আমার প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা, ক্যাপসিকাম কুচি, আর লাগছে একটা টমেটো কুচি। সব কিছু একদম ছোট ছোট কুচি করে নিয়েছি। কড়াইয়ে সামান্য একটু তেল আর বাটার মেল্ট করে নিয়ে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর সামান্য একটু জিরে ফোড়ন। এবার প্রথমেই দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর রসুন থেতো। দিয়ে যখন রসুনের কাঁচা গন্ধ চলে যাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার আসতে নেবে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, তারপর টমেটো কুচি। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অবশ্যই লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্পেশাল একটা মশলা লাগবে, সেটা হচ্ছে কিচেন কিং মশলা। তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, সেটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু প্রপার ধাবার ফ্লেভারটা কিন্তু তোমরা বাড়িতেই তৈরি করতে পারবে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি টেস্টের জন্য, আর সামান্য কসুরি মেথি, আর সামান্য একটু গরম জল দিয়ে ভালো মতো মশলাকে আমার কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লো রাখবে। যখন সুন্দরভাবে তেল ছাড়া ছাড়া হয়ে যাবে কষানো মশলাটা, এবার আমরা একটা বাটিতে তুলে রেখে দেব। এবার সেই কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল বা বাটার মেল্ট করে নিয়ে এবার একে একে ডিমগুলো আমি এখানে ছেড়ে দেব। এখানে আমি টোটাল 4টে ডিম দিয়েছি। দিয়ে ভালো মতো সামান্য একটু লবণ আর কিচেন কিং মশলা দিয়ে ভালো মতো ডিমের ভুজিয়া তৈরি করে নিতে হবে। ভীষণই ইজি প্রসেস। বাড়িতে যদি কোনো সবজি না থাকে, শুধুমাত্র যদি ডিম থাকে, অনায়াসে এই রেসিপিটা করতে পারো। ভীষণই ভালো খেতে হয়। তোমরা বাচ্চাদের বা হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তো ডিমের ভুজি হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে হাই ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গরম জল গ্রেভির জন্য। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, পুরো একদম মাখা মাখা হবে ব্যাপারটা। গরম জল দিয়ে দেওয়ার পর ভালো মতো ফুটে এলে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটা সেদ্ধ ডিম আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নাও দিতে পারো, আর সেদ্ধ ডিম দিলে কিন্তু একদম সুন্দর মাখা মাখা হয় আর খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো ডিম দেওয়ার পর আবারও ভালো মতো মিক্স করে নিতে হবে। তোমরা কারা কারা এই ডিম ভর্তা বাড়িতে ট্রাই করেছো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ট্রাই করে না থাকো, অবশ্যই আমার রেসিপি ফলো করে যদি বাড়িতে বানাও, আমি গ্যারান্টি দিয়ে বলছি প্রত্যেকে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো ফাইনালি আমার ডিম ভর্তা রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো আর 1 চামচ বাটার। তো রেডি আমার একদম পারফেক্ট ধাবা স্টাইল ডিম ভর্তা। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। বাই।